হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি মোটামুটি। জ্বরটা এখন একটু কম। আমার 103-এর উপরে জ্বর ছিল, আজকে একটু কম। গলা শুনে বুঝতে পারছো যে কেমন অবস্থা আমার। দেখো, আমি প্রথমে লঙ্কা, রসুন, পেঁয়াজ, তারপর জিরে সব কিছুতে শিলনোড়াতে বেটে নিয়েছি, কারণ শিলনোড়াতে টেস্টি হয় বেশি, তার জন্য। আমার বড় আমার মিক্সচারে খায় না। আর এই যে মশলা বাটা হয়ে গেছে, এটা হয়েছে সব মশলাগুলোর সাথে টমেটো আর আলু আর ডিমটাকে ভেজে নিয়েছি। ডিমটা সেদ্ধ করে, আলুটা হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার জিরে ফোড়ন দিচ্ছি ডিমের পাতলা ঝোল করার জন্য। এটা তোমার কারেন্ট ছিল না, তাই সেভাবে ভিডিও করতে পারিনি। আর মশলাগুলো জিরে দিয়ে মশলাগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, আর টমেটো দিয়ে তারপর হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, যেন তোমার মশলাটা কাঁচা না থাকে। একটু তেল একটু যখন বেরিয়ে এসছে, আমি হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ শুকিয়ে গেছিলো বলে। তাহলে কি আর মশলাটা পুড়ে যায় না, মশলাটা টেস্টি হয়, মশলাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে আমি কিছুক্ষণ মশলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে ভেজে নিয়েছিলাম, যেন মশলাটা কোনো কাঁচা গন্ধ না হয়। তারপর কিছুক্ষণ মশলাটা নুন দিয়ে মশলাটাকে আরেকটু পাকিয়ে নিলাম। কিছুক্ষণ ভালো করে মশলাটা পাকানোর পরে আমি একটু তেলটা বেরোনোর জন্য একটু মশলাটা পাকিয়ে নিলাম। দেখো, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবা। আর যদি তোমাদের আমার ভিডিও কেমন, তোমাদের আমি কি ভিডিও করব সেটা যদি তোমাদের ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আলু আর ডিমগুলো নিয়ে কষিয়ে নিলাম। দেখো, হালকা একটু চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা দিলে টেস্টিটা বেশি হয়, ওর জন্য। এই যে আমার তরকারি হয়ে গেছে, পাতলা ঝোল। তোমাদের যদি ভালো লাগে এভাবে করবে, আমার তো খুব ভালো লাগে এভাবে। রুটি দিয়েও খেতে পারো বা ভাত দিয়েও খেতে পারো।